হুগলি জেলার ভান্ডারহাটি অঞ্চলের কেশবপুর গ্রামের দক্ষিণা কালীমাতা মন্দির এক অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী ভক্তিময় স্থান, যার কথা ভক্তজনরা গভীর শ্রদ্ধা ও ভক্তি দিয়ে বলে থাকেন। এটি শুধু একটি মন্দির নয়, বরং মায়ের বিরাট মহিমা ও অদ্ভুত আস্থার এবং বিশ্বাসের কেন্দ্র হিসেবে এই অঞ্চলের মানুষের হৃদয়ে আলাদাভাবে জায়গা করে আছে। প্রায় 300 বছরেরও বেশি পুরনো। জনশ্রুতি রয়েছে লোককথা অনুসারে দামোদর নদীর একটি শাখা কখনো কেশবপুরের কাছে প্রবাহিত হতো। একদিন সেই নদী থেকে একটি কাঠামো ভেসে আসে গ্রামে, যেটিকে স্থানীয়রা তুলেছিলেন এবং মায়ের গর্ভ গিয়ে সংরক্ষণ করেন। তারপর এক অলৌকিক স্বপ্নাদেশের কথা শুনে বর্ধমানে একটি মহারাজ মন্দির নির্মাণ ও মূর্তি স্থাপনের উদ্যোগ নেন। প্রায় 20 বিঘা জমি দেবতর সম্পত্তি হিসেবে দান করেন মন্দিরের জন্য। বর্তমানে দীপান্বিতা কালী পূজার রাতে এই মহারাজের নাম ও গোত্র উল্লেখ করে পূজার আরম্ভ হয়। প্রদীপ ও মোমবাতিতে পূজা করা হয়। বৈদ্যুতিক আলো এখানে সাধারণত ব্যবহার করা হয় না। প্রচলিতভাবে মন্ত্রোচ্চারণ ও প্রদীপের আলোতে মা কালীকে অনাহুতভাবে আরাধনা করা হয়। এখানে ঘট বিসর্জন হয়, কিন্তু মূর্তি বা ঘটের জল প্রতিস্থাপন হয় মন্দিরে। ফলে মায়ের গর্ভ গিয়ে রীতি অনুযায়ী পূজা চলে সারা বছর। বৈশাখের শেষ শনিবার মা কালীকে রক্ষাকালী রূপে বিশেষভাবে পূজা করা হয়। তখনই বছর শেষে ঘটের জল পাল্টানো হয়।